এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের সাথে ম্যাচে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জাতীয় স্টেডিয়াম। আর এজন্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলার মেসি বা রোনালদো যাই বলুন না কেন, হামজা চৌধুরী এখন পৌঁছে গেছেন দেশের ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে। ভক্তদের হৃদয়ে এখন একই নাম, হামজা। 5 ম্যাচে 4 গোল করে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন লেস্টার সিটির এই ফুটবলার। নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচে পিছিয়ে পড়েও সমতায় ফিরতে যে গোলটি করেছেন তা ছিল দেশের ইতিহাসের অন্যতম সেরা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেরকমই বলছেন। গোল অব দ্য ইয়ার আখ্যা দিতে ভোলেননি তিনি। খেলাটা যে আপ টু দ্য মার্ক এবং এমন একটা জায়গায় পৌঁছেছে, এটা আমাদের জন্য গর্বের এবং আই থিঙ্ক এটা আমাদের গোল অব দ্য ইয়ার হয়ে থাকবে বাংলাদেশের ফুটবলের বর্তমান দেখে মুগ্ধ এই উপদেষ্টা। সামনে আরো সাফল্য আসবে বিশ্বাস তার। আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। আই এম নট এ টেকনিক্যাল পারসন, বাট আমার মনে হয় যে আমাদের খেলার যেই কোয়ালিটি এটা আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করেছে। আশা করি সামনে সময়ের সাথে সাথে আরো ভালো ইমপ্রুভ করবে। 18 নভেম্বর ভারতের সাথে ম্যাচ। ওই ম্যাচে স্টেডিয়াম এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছে সরকার। সেই কারণেই খেলোয়াড়দের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই সরকারের যারা সংশ্লিষ্ট আছেন বাফুফে তাদেরকে চিঠি লিখেছে অলরেডি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং সংশ্লিষ্ট সকলকে ভালোভাবে অ্যাক্টিভ করব। নেপালের সাথে সেই পুরনো রোগে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল হজম করে জয়বঞ্চিত হলেও ভারতের সাথে ম্যাচ জিতবে বাংলাদেশ, বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।